হ্যালো, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা অনেকে হয়তো গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে চাচ্ছেন। তো বেসিক্যালি আমি গ্রাফিক ডিজাইনে একবারে নতুন। আমার গ্রাফিক ডিজাইনের কাজ শেখা হচ্ছে সর্বোচ্চ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হবে। তো আমি কোনো পেইড কোর্স করিনি। আমি সচরাচর আমার যে সকল গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়ালগুলো আছে, তো এগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে আমি শিখেছি। তো আমি চেষ্টা করব আপনাদের সামনে আমি যেগুলো শিখেছি এগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো যারা সত্যিকার অর্থে একটা প্রোডাক্ট কীভাবে প্যাকেজিং ডিজাইন করতে চান, তো এইটা কীভাবে ম্যানিপুলেট করবেন, তো বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে একটা প্যাকেজিং ডিজাইনের ব্রেকডাউন করব। তো তো প্রথমে আমি আমার ক্যানভাতে আমি প্রোডাক্টের যে প্যাকেজিং ডিজাইন ওইটা আমি সাইজটা নিয়েছি। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এই স্ক্রিনের যতগুলো এলিমেন্টস আছে, তো প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু আমি ক্যানভা থেকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে কালারটা আমি চুজ করলাম। তো শুরুতে ম্যানুফ্যাকচার করার পরে যে কালারটা আসবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আসবে। তো এখন আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার প্যাকেজিং যে কালারটা আছে এটা হচ্ছে গ্রিন কালার। তো আমি এই গ্রিন কালারটা নিব এবং কি অর্থাৎ আমার প্যাকেজিংয়ের যে এলিমেন্টসগুলো আছে, তো এগুলো আমি চুজ করব। তো শুরুতে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালার চেঞ্জ করতেছি। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি বরাবরের মতো আমি গ্রিনটা নিচ্ছি, যেটি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন আমার ব্যাকগ্রাউন্ডে স্ক্রিন নেওয়া শেষ। এখন আমার যে প্রোডাক্টের যে ডিজাইন, সেটা হচ্ছে একটা সার্কেল আছে। তো এখানে দুইটা সার্কেল আছে দেখতে পাচ্ছেন। তো এই সার্কেলগুলো আমি প্রথমে নিয়ে নিচ্ছি। তো এটা একটু বড় করে দিচ্ছি সার্কেলটা। আমি বরাবর একটা স্কেল অনুযায়ী, মেজারমেন্ট অনুযায়ী আমি মাঝখানে রেখে দিচ্ছি। তো এই সার্কেলটা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা আমার কালার চেঞ্জ করা দরকার, বা আমি আরেকটা সার্কেল নিচ্ছি। আমার প্যাকেজিং ডিজাইনের যে লোগোটা আছে আমি হুবহু একবার ওইদিকে ওভাবে করতেছি। তো দেখতে পাচ্ছেন। তো আমার যে ডিজাইনের যে মিডল যে পার্টটা সার্কেলটা আছে, এই সার্কেলটা হচ্ছে আমার ইয়েলো কালার এবং হচ্ছে গ্রিন কালার। তো এবং কি প্রত্যেকটা এলিমেন্টসগুলো দেখতে পাচ্ছেন যে, তো আমি দেখাচ্ছি আপনাদের সামনে কিভাবে একটা প্যাকেজিং ডিজাইন করতে হয়। তো বরাবরে আমি এটা কালারটা চেঞ্জ করে নেব। তো যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা একটু কষ্ট করে ভিডিও দেখেন। যদি আপনারা একটু ধৈর্য সহকারে এই ভিডিও দেখেন, তাহলে এই প্যাকেজিং ডিজাইন কীভাবে করতে হয় এগুলো শিখতে পারবেন। তো আমি কালার চেঞ্জ করলাম, এটাকে আমি আবার সবুজ কালার করে দিচ্ছি। তো এটা একটু সবুজ কালার হওয়ার পর একটু বড় করে দিব। এখন আমার যে বাকি এলিমেন্টস সেটা হচ্ছে একটা পটেটো স্লাইস আছে, আর টমেটো আছে, আর হচ্ছে আমার যে ফন্টগুলো আছে এই প্রত্যেকটা ফন্টগুলো আমি এখান থেকে নিয়ে নিব। তো শুরুতে আমি আমার এলিমেন্টসগুলো নিচ্ছে। আপনারা চাইলে এলিমেন্টসে গিয়ে সার্চ করবেন পটেটো স্লাইস বা হচ্ছে টমেটো। তো এরকম সার্চ করলে এলিমেন্টসগুলো চলে আসবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এলিমেন্টসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার অলরেডি এলিমেন্টসগুলো ব্যবহার করা আছে, তো আমি এখান থেকে সহজ কাজ করার জন্য আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এলিমেন্টসগুলো। তো দেখতে পাচ্ছেন তো আমি নিয়ে নিচ্ছি। এরপরে মাঝখানে যে সার্কেলটা আছে ওই সার্কেলটা আমি নিয়ে নিচ্ছি, এটা কালার চেঞ্জ করলাম। এখন আমি এরপর যে এলিমেন্টস আছে সেগুলো হচ্ছে পটেটো স্লাইস আর হচ্ছে টমেটো। তো এগুলো আমি বরাবরে আমার এলিমেন্ট থেকে আমি কালেকশন করে ওইটা আমি নিয়ে নিচ্ছি। তো টমেটোটা আমি পেস্ট করে দিলাম এখানে, আবার আমি পটেটো স্লাইসটা পেস্ট করলাম। তো এখন এই যে এলিমেন্টসগুলো আছে এই এলিমেন্টসগুলো আমি একটু কাস্টমাইজ করব বা ছোট বড় করব। তো আমার প্রোডাক্টের ডিজাইনটা আরও বেশি গর্জিয়াস লাগে এই জন্য। তো আমি চেষ্টা করব আপনাদের সামনে এগুলো করার। তো তো এরপরে আমার দুইটা এলিমেন্টস নিয়ে আসা। এখন হচ্ছে আমার এলিমেন্টসের যে মাঝখানে যে ফন্টগুলো আছে পটেটো চিপস, এখন এই চিপসের ফন্টটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। অ্যাড হেডিং থেকে আমি সিলেক্ট করলাম এবং আমি এখানে চিপস লিখলাম।
এখন এই যে চিপস আমি লিখছি, এখন আমার আগের যে স্লাইসটা আছে, অর্থাৎ এই চিপসের যে ফোনটা আছে, আমি এই ফোনটা আমি কি আছে আমি ওই ফোনটা দেখে আমি ওখান থেকে সার্চ করে নেব। তো এই চিপসটা আছে এলআইস ফোনটা আছে। তো আমি এখন আমার ফোন থেকে আমি এলআইস লিখে সার্চ করব, অর্থাৎ এই এলআইস ফোনটা আমি এখানে ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি এলআইস ফোনটা খুঁজতেছি। হ্যাঁ, এই যে এলআইস ফোনটা পাওয়া গেছে। তো আমি এখন এই এলআইএস ফোনটা আমি চুজ করে আমি আমার এখানে দিতাম। তো এখন এই ফোনটাকে আমাকে এখন কাস্টমাইজ করতে হবে। দেখতে পাচ্ছেন যে এই ফন্টের যে কালারটা ওটা হোয়াইট কালার করা আছে, এবং পাশাপাশি হোয়াইটের পরিবর্তে পাশে যে গ্রেডেন্টা কালারটা ওটা ব্ল্যাক করা আছে। তো এখন আমার মেন কথা হচ্ছে ফন্টটা কালার চেঞ্জ করা। তো আমি প্রথমে হোয়াইট কালারটা নিচ্ছি। তো এখন আমি কালারের যে টেম্পারেচার বা থিকনেস ওইটা আমি ব্ল্যাক করে দেব। যেহেতু আমার হোয়াইট করা আছে ওইটা থিকনেসটা ব্ল্যাক আছে, তো আমি এই থিকনেসটা আমি বরাবরে ব্ল্যাক করে দিচ্ছি। দেখেন আমার আগের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনের সাথে আমার এটা ফন্ট এবং কালারটা মিলে গেছে। তো এখন দ্বিতীয় আমার প্রথম সেকেন্ড ফন্টটা নিয়ে শেষ, এখন আমার প্রথম ফন্ট নিতে হবে। তো আমি পটেটো যেটা আছে আমি ওইটা পিতে আমি আপাতত সাইডে রাখছি। আমি শুধুমাত্র পি এর পরে যে বর্ণমালাগুলো আছে আমি ওগুলো নিচ্ছি। তো বরাবর আমি ওখানে নিয়ে নিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে, অর্থাৎ এই যে ফন্টগুলো আছে, অ্যালফাবেটগুলো আছে, এইটা কোন ফন্ট দেওয়া আছে ওই ফন্টটা দেখে আমাকে আবার ওই ফন্ট চেঞ্জ করতে হবে। তো বরাবরে আমি আবার ফন্ট চেঞ্জে গেলাম। তো এখন এই ফন্ট থেকে আমার যে আগের যে ফন্টগুলো আছে ওই ফন্ট আমি সার্চ করলাম, যে অ্যাবসলিউটলি সার্ফ, অর্থাৎ এই ফন্টটা আমি এখন ইউজ করব। তো আমার এখন ফন্টের যে কালারটা আছে হোয়াইট কালার আছে, তো ওই হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি, এবং থিকনেস যেটা আছে ঠিক একবারে হুবহু আমি ওই থিকনেসটা নিয়ে নেব। এরপরে আমার যে ফিটা আছে এই ফি হচ্ছে আমার এলিমেন্টস থেকে নিয়ে নিয়ে আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন এলিমেন্টসে নিয়ে আসছে। এখন আমার উপরের যেটা আছে এখানে আমি একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটা আমি কাস্টমাইজ করতেছি আমার ডিজাইনে যেভাবে আছে আমি ওভাবে কাস্টমাইজ করতেছি। তো আমি কালার চেঞ্জ করতেছি, দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এভাবে করতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। অর্থাৎ শুধুমাত্র কীভাবে একটা প্যাকেজিং করতে হয় এর প্রসেসটা জানলে হয়ে গেল, আর বেশি লাগবে না। চাইলে আপনারা নিজের ইচ্ছা মতো করে নিজের ডিজাইন করতে পারবেন। তো আমার সুবিধার্থে আমি এভাবে ডিজাইন করতেছি। ত্রিভুজটা আমি আবার এখানে কাস্টমাইজ করতেছি আমার প্যাকেজিংয়ে, যাতে আর সুন্দর দেখার জন্য। তো আমার এটা বাদ বাকি আমার যেগুলো আছে এগুলো মোটামুটি কমপ্লিট। এখন আমার প্যাকেজিংয়ের যে উপরেটা আছে যেটা একটা এলিমেন্টস আছে, তো এই চিপসের এই চিপসটা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, করার পরে এটাকে একটু আমি ব্লার করে দিব। করে দেওয়ার পরে আমি একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি আমার প্রোডাক্টের সুবিধার্থে বা দেখার সৌন্দর্য যাতে বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কাজটা মোটামুটি কমপ্লিট। এখন আমি সাইডে ঠিক উপরের আমি এটা কাস্টমাইজ করে নিচ্ছি। এখন এই যে ফোনটা আছে ওই ফোনটা আমি আবার নিয়ে নিব যেভাবে আছে। আমার কাজটা মোটামুটি কমপ্লিট, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমার প্যাকেজিং ডিজাইনের যে প্রথম পেজটা আছে এই পেজটা আমার 95% অলমোস্ট কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন যে আমার এই কাজটা শেষ হলে এখন আমি চলে যাব নেক্সট পেজে, অর্থাৎ এই দ্বিতীয় পেজে। অর্থাৎ দ্বিতীয় পেজ তো আমি একবার হুবহু আমার যেভাবে আছে আমি ওভাবে এলিমেন্টসগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে বর্ডারেতে গেলাম, নেওয়ার পরে কালারটা আমি হোয়াইট করে দিলাম। এখন আমি আবার আমার প্যাকেজিংয়ের মেজারমেন্ট অনুযায়ী আমি মাঝখানে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এবং আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আর যেহেতু ভিডিওটি অনেক দীর্ঘ সেজন্য আমি ভিডিওটা আমি একটু স্পিড করে নিয়ে নিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এলিমেন্টসগুলো যেগুলো আছে, অর্থাৎ প্যাকেজের যে সেকেন্ড পেজ যেগুলো আছে, অর্থাৎ যে এখানে যে ইনগ্রিডিয়েন্ট আছে এগুলো আপনারা গুগল থেকে নিতে পারেন। গুগলে লিখলে প্যাকেজিং সাইজ বা নিলে এভাবে লিখলে আপনারা পেয়ে যাবেন। তো আমি এইখান থেকে আমি আমার প্রত্যেকটা এলিমেন্টস বা একটা প্যাকেজিংয়ের যে ইনগ্রিডিয়েন্টস আছে
তো এগুলো আমি এখান থেকে কপি করে আমি জাস্ট আমার ক্যানভাতে গিয়ে আমি ওখানে পেস্ট করে দেবো। তো বরাবর আমি এখানে পেস্ট করে দিচ্ছি, চাইলে আপনারা পেস্ট করতে পারেন। নতুবা আপনারা যদি কোনো বাইরে কাজ করে থাকেন, সব বাইরে আপনাদেরকে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এই যেগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো ওনারা আপনাকে দিয়ে দিবে। তো যেহেতু আমি এটা টিউটোরিয়াল পারপাসে বানাচ্ছি, সেজন্য আমি এগুলো সবগুলো গুগল থেকে কালেকশন করেছি, দেখতে পাচ্ছেন। তো আমার এই কাজটা আমার মোটামুটি কমপ্লিট। এখন পরের যেটা আছে দেখতে পাচ্ছেন যে আমার এলিমেন্টসের কী কীগুলো আছে, এগুলো আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমি ওখান থেকে পেস্ট করে জাস্ট আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি আমার ক্যানভাতে। তো আপনারা আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে করতে পারেন। এবার আমি এই এলিমেন্টসটা নিয়ে নিচ্ছি, এটাও আমি ঠিক একই সেম কপি করে পেস্ট করে দিচ্ছি। নতুবা আপনারা এগুলো ডাউনলোড করার পরে আপনারা সরাসরি আপলোড করে দিতে পারেন, কিন্তু আমার কাজের সুবিধার্থে আমি সবগুলো কপি করে পেস্ট করে দিচ্ছি। তো আমার এই ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হচ্ছে। তো এটা আমার এই এলিমেন্টস বসানো শেষ। আমার নেক্সট এলিমেন্ট যেটা আছে আমি ওইটা ওখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। অর্থাৎ সেকেন্ড পেজে আমার কি কি এলিমেন্ট আছে বা কীভাবে সাজাইতে হবে আমি ওখান দেখে দেখে পুরোটা আমি নিয়ে নিচ্ছি। এখন আমার লাস্ট যেটা আছে আমি এই এলিমেন্টসটা নিয়ে নিচ্ছি। এখন আমার প্যাকেজিংয়ের যে ফ্রন্ট পেজটা আছে ওই পেজটা আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, তো চাইলে আপনারা যখন নতুন প্যাকেজিংয়ের ডিজাইন করবেন তখন আপনারা প্রথম পেজ যেটা আছে ওই পেজটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এভাবে আবার সামনে পেছনে যে প্যাকেজিং আছে ওইখানে আপনারা পেস্ট করে দিবেন। তো আমার প্যাকেজিং ডিজাইন আমার কমপ্লিট। এখন এই প্যাকেজিং ডিজাইনটাকে আমি কীভাবে আর একটু প্রোডাক্ট সিস্টেমে বা মোকাবে নিয়ে আসবো সেটাকে আমি আপনাদের সামনে দেখাই দিচ্ছি। তো আপনারা আগে আপনাদের প্রোডাক্ট যে প্যাকেজিং ডিজাইন আছে ওইটা আগে কাজটা সম্পূর্ণ করে ডাউনলোড করে নেন। আমার কাজগুলো প্রত্যেকটা কাজগুলো আমার ডাউনলোড করতেছি আমি, আমার কাজ কমপ্লিট। এখন আমি এইটাকে আমি কাস্টমাইজ করব, অর্থাৎ প্রোডাক্টে নিয়ে আসবো। তো আপনারা গুগলে যাবেন, গুগলে লিখে সার্চ করবেন যে স্মার্ট মোকআপ। সার্চ করার পরে এখানে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে আপনারা প্যাকেজিং গিয়ে ডিজাইনে গিয়ে প্যাকেজিংয়ে গিয়ে আপনারা কী করবেন পুট লিখে সার্চ করবেন। সার্চ যাবে একটা শিপসের প্যাকেজ আপনার এখানে মোকআপ চলে আসবে। তো এই মোকআপে আসার পরে আপনারা একটু সময় নিচ্ছে, আপনারা এখান থেকে হ্যাঁ এই ডিজাইনটা আমাদের শিপসের প্যাকেজের ডিজাইন চলে আসছে। তো এখান থেকে আপনারা আপলোড ফর্ম যেটা আছে ওখানে ক্লিক করবেন। যেহেতু অনেক সময় এই সফটওয়্যারটি অনেক লোডিং নিতে একটু দেরি হচ্ছে, তো আপনারা একটু দেখতে থাকেন। অর্থাৎ আপলোড ফর্ম যেখানে লেখা আছে আপনারা ওখানে ক্লিক করলে আপনাদের যে ডিজাইন করা যে এটা আছে আপনারা ফাইলটিকে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে ঠিক এভাবে চলে আসবে। তো আমি যেহেতু সেকেন্ড পেজটা নিয়েছি, এখন সেকেন্ড পেজটা আমার কাজ কমপ্লিট। এখন আমি ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করব, ক্লিক করার হয়ে গেলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এটা একটু সময় নিচ্ছে, সময় নিচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেলে ঠিকভাবে আপনারা আবার ডিলেট অপশনে ডিলেট দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার সেম আগের মকআপটা চলে আসবে।
চলে আসছে। এখন আবার আপলোড ফর্মে গিয়ে আপনাদের প্যাকেজিংয়ের যে প্রথম পেজটা আছে ওই পেজটা পেজ করে দিবেন। তো আমি এখানে পেজ করে দিচ্ছি আমার